24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ায় তা বাতিলের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহী ছাত্র সমাজ। শুক্রবার বেলা 11টার দিকে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই আলটিমেটাম দেন। একই সঙ্গে এই পকেট কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। আন্দোলনের বীর সন্তান, রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান। গতকাল 30 জানুয়ারি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং মহানগরের এই কমিটি ঘোষণা করে। তারপর থেকেই এই কমিটি দিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রাজশাহীর ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায়। লিখিত বক্তব্যে জুবাইর রশিদ বলেন, জুলাই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহীর ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে। তবে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে 5 আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মধ্যে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি লাভ করে। এই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহীর ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে। 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজশাহীর শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে রাজপথে লড়াই করেছে। দুঃশাসনের বিরুদ্ধে অকুতোভয় প্রতিরোধ গড়ে তুলেছে। এই আন্দোলনের বীর সন্তান, রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান শহীদ আলী রায়হান ও সাকিব আঞ্জুম নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে 5 আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। আমরা রাজশাহীর ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। রাজশাহীর সর্বস্তরের ছাত্র সমাজ এই পকেট কমিটিকে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং একই সাথে রাজশাহীর মাটিতে সালাউদ্দিন আম্মার এবং মাহিন সরকারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এই যে কমিটি, আমাদের এই যে আন্দোলন, সেটা কিন্তু কলুষিত হয়ে যায়। এর ভিতর কিন্তু এক ধরনের বিভাজনের সৃষ্টি হয়, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের এই যে ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।